अनजाने हो तुम जो बेगाने हो तुम जो पहचाने लगते हो क्यों तुम गहरी नींदों में जब सोए सोए हो तो मुझ में जगते हो क्यों जब तुझको पाता है दिल मुस्कुराता है क्या तुझसे है वास्ता क्या तुझ में ढूंढूं मैं क्या तुझसे चाहूं मैं क्या क्या है तुझ में मेरा जानूं ना मैं तुझ में मेरा हिस्सा है क्या पर अजनबी अपना मुझे तू लगा जानूं ना मैं तुझसे मेरा रिश्ता है क्या पर अजनबी अपना मुझे तू लगा হ্যালো এভরিওয়ান, আমরা আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমাদের আজকের শ্যুটের লোকেশান হচ্ছে তাজপুর সি বিচ। তো আমাদের শ্যুটটা সকাল সকাল হওয়ার কথা ছিল, কিছু প্রবলেমের জন্য আমরা সকালে স্টার্ট করতে পারিনি। তো আমাদের শ্যুটটা খুব মানে দেরি হয়ে গেছে স্টার্ট করতে। তো এখন প্রায় 1টা বাজছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে শ্যুট শুরু হয়ে গেছে। তো শ্যুটটা দেখো আমরা এই কম সময়ের মধ্যে কতটা বার করতে পারি, কারণ আমাদের আরও ড্রেস আছে সেগুলো কভার করতে হবে। তো আমরা খুব তাড়াতাড়ি শ্যুটগুলো করে নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন বিচে যাইনি, আমরা ঝাউবনের মধ্যে শ্যুটটা করে নিচ্ছি। তো আমরা এখানে কমপ্লিট করার পর বিচে যাব। তো আমরা দেখাবো আমাদের শ্যুট কেমন চলছে। এখন এইমাত্র শ্যুট শুরু করেছি, প্রায় 1টা বাজে, আমাদের একটু লেট হয়ে গেছে আজকে। তো হাঁটা চলা শ্যুট যেমন আমি প্রথমত শুরু করি, হাঁটা চলা শ্যুট শুরু করে নিয়েছি। তো আমাদের হাঁটা চলা শ্যুট কমপ্লিট হয়ে গেছে, হাত ধরা হয়ে গেছে, একে অপরকে দেখা হয়ে গেছে। এবার আমরা পোজিংয়ে যাবো। চল টাটা, গণেশকে দিয়ে দিলাম। তো আমাদের হানিফ সিনেমাটোগ্রাফার এখানে একটা শট নিচ্ছে, ওটা দেখবো, খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। তো আমাদের সাথে আছে এখানে রক্তিম, আর আছে আমাদের দীপঙ্কর। ওখানে স্টিল নিচ্ছে অঙ্কিত। তো হানিফ ওখানে পজিশান খুঁজছে কোন দিক থেকে কি নিলে ভালো হয়। তো ওখানে অ্যাঙ্গেল খুঁজছে, কারণ বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে শটগুলো নিতে হয় আমাদের। তো দেখতে পাচ্ছ ওকে দেখে মনে হচ্ছে যে ও খুশি হওয়ার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি ও খুশি না, ঠিক আছে? কারণ এত লেট করে শুরু করার জন্য খুশি মোটেও না, বুঝতে পারছি সেটা আমি। আরো চলো দিকে, এইদিকে হ্যাঁ চলো, এবার কাছে এসো, ক্লোজ এসো, আরো ক্লোজ এসো। হ্যাঁ এখান থেকে এবার এইদিকে দেখো, ঘাটটা উল্টে ভিডিওটা চলতে। হ্যাঁ এটা দেখতে পারবে না তুমি, হয়ে যাবে। আমি এবার যেটা আস্তে করলে তুমি না জোরে করো, উল্টে এমনি তোমার হয়ে যাবে। তো আমাদের এখানে শ্যুট চলছে, আর এখানে হচ্ছে আমাদের রক্তিম বসে আছে, মানে ও কাজ কিছু করছে না, শুধু ওখানে পোজ দিয়ে বসে শুধু একটা বিটিএস বানানোর জন্য। মানে আমাকে তো 50 বার বলেছে, আমি একটু ভ্লগ করছি বলে আমি এটা করছি না। তো আমাকে পাচ্ছে না বলে আমাদের দীপঙ্করকে বলছে, ঠিক আছে? মানে ও কাজ কিছু করছে না, শুধু ক্যামেরাটা নিয়ে ওখানটা পোজ দিচ্ছে যাতে দীপঙ্কর ওকে একটা বিটিএস বানিয়ে দেয়। যারা প্রি ওয়েডিং শ্যুট করার জন্য আসো, তো তাদেরকে আমি একটু বলবো যে তোমরা যদি ঝাউবনের শটটা নিতে চাও, মানে শ্যুট করতে চাও, তো এই ঝাউ বাগানটাতে এলে তোমার একটা ভালো ঝাউ বাগানটা শ্যুট করার জন্য একদম ঠিকঠাক, লোকজন কেউ নেই, ডিস্টার্ব করবে না, মানে খুব ভালো একটা লোকেশনটা দেখাচ্ছি সবাইকে, দেখো। এটা অবশ্যই তোমরা একটু শ্যুট করে নিও, কারণ এটা খুব ভালো। দিদি তুমি যখন চেঞ্জ করতে যাবে শাড়িটা নিয়ে আসবে, ও পরবে। হ্যাঁ আমি পরে উড়িয়ে দেখাবো, শাড়িটা পরে উড়িয়ে দেখাবে, আমি উড়িয়ে দেখাবো, আমি বলছি তুমি নিয়ে আসবে। ঠিক আছে আর আঁচল উড়াতে পারে না, চুল উড়াতে বলে চুল উড়াতে পারে না, আঁচল উড়াতে পারে না, পারেটা কি দেখি কি পারে। চলো রেডি, এই দাও পুরো বিপিএল হয়ে গেছে। তোমাদের সেকেন্ড রেসের শ্যুট শুরু হয়ে গেছে, আমরা লাঞ্চের পরে শুরু করলাম সেকেন্ড রেসের শ্যুটটা। তো আমাদের সেকেন্ড রেসের যে শ্যুট চলছে সেগুলো একটু দেখাবো, সবাই একটু দেখাবো এরকম করা হচ্ছে আমাদের, বোঝানো হচ্ছে আমাদের ব্যাপারটা। আমাদের সময় খুবই কম, এখন আমাদের দুটো ড্রেস আছে, একটা পরে আর একটা মানে সানসেটের একটা ড্রেস আছে, সেটাতে একটা সানসেট
সানসেটের শটটা নিতে হবে, তারপরে আমাদের বনফায়ার হবে রাত্রি। তো দেখতে থাকো আমাদের শুট কীরকম হয়, আমি দেখাবো অলরেডি শুরু হয়ে গেছে। তো হানিফ শুট কেমন হচ্ছে? খুব সুন্দর হচ্ছে, আজকে দারুণ কাপড়, দারুণ, মানে শুট করে খুব মজা পাচ্ছি। একটু লেট হয়ে গেছে, খুব দারুণ কাপড় আমার কাছে। রেডি, 3, 2, 1 and action! নিচে মরে যাচ্ছে কেন? দিদি তুমি শাড়িটা নিয়ে এলে না, ওকে দিলে না? এনেছি আমি শাড়ি এনেছি। আরে আমি আর করবো না। কি এটা কি? অ্যাস্থেটিক লুক। চলো চলো চলো, দিদি বলছে আমার একটা অ্যাস্থেটিক লুক এটাই থাকবে। দাদা তোমার তাহলে প্রি ওয়েডিং শুট কেমন লাগছে? দারুণ দারুণ, এক কথায় আমার পেছো গণেশ দাদা নেই। এ বাবা সরি সরি গো, সরি সরি ভিডিও করছে সরি 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 কামিং শুনে ক্যামেরাটাকেও রাখ যাতে বোঝা যায় যে ক্যামেরা থেকে তোলা হচ্ছে, ঠিক আছে? নেই, হালকা নেই, জুম কর, ওই যে, ব্যাস ওই যে, ব্যাস ব্যাস ওই যে, ব্যাস ব্যাস, তোল তোল ওটা তোল। তোমার প্রি ওয়েডিং শুট কেমন লাগছে? ভালোই লাগছে। কিন্তু আমাদের সিনেমাটোগ্রাফার বলছে তুমি ঠিকঠাক পারছো না। কে বলছে ঠিক? Cinematographer। পাচ্ছি না। কে বলছে? তুমি বলছো ঠিক? সিনেমাটোগ্রাফার বলছে ঠিকঠাক পাচ্ছে না। কে বলেছে ঠিক পাচ্ছি অঙ্কিত না? অঙ্কিত অঙ্কিত বলো, তোমরা বলেছো ঠিক পাচ্ছি না? আমি একদম বলি যে এক্সপ্রেশন দিতে পারছো না একদম। কে বলেছে এক্সপ্রেশন দিতে পারছি না? আমি সত্যি মানে বলছে দাদা খুব ভালো এক্সপ্রেশন দিচ্ছে, তুমি একদম মানে তোমার জন্য খালি রিটেক করা হচ্ছে। চলে আসো এখানে দাঁড়াও। চলো ওখানে বর্তমান তো তোমরা একটু বলো তোমার বন্ধু বা বান্ধবীর প্রি ওয়েডিং শুট কেমন লাগছে তোমাদের? খুব ভালো হয়েছে, খুব ভালো। আচ্ছা, তো এই যে দিদি হচ্ছে মেকআপ করেছে, মেকআপটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? দিদিকে কিছু আমাদের ছবি দিতে একদম। এইটাই দেখানো হবে বেতে, কি বলে ওটাকে, কি বলে, প্রজেক্টরে দেখানো হবে। প্রজেক্টর না, এখন এলইডি স্ক্রিনগুলো চলছে, জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। প্রজেক্টরেই চলছে। সবাই কাজ করছে, সবাই আমাদের দীপঙ্কর আছে, সেও একটা কাজ করছে, ব্যাগটা মানে ও দেখছে। আর এখানে এই যে ফাঁকিবাজটা এসছে, গার্লফ্রেন্ডকে ভিডিও কল করে ঘুরছে, না আমি কাজ করে দিই, কাজ ভিডিও কল করে কল করেছি হ্যাঁ, এটা ভুল। সারাক্ষণ খালি ভিডিও কল করে বেড়াচ্ছে। এখানে শ্যুট চলছে, আর এখানে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে, যেটা হচ্ছে ওই দূরে একটু দেখানোর চেষ্টা করবো, যদিও অতটাও ভালো বোঝা যাচ্ছে না। বিচের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে, ওই যে দূরে ওটা দেখাবো। সুন্দর একটা পরিবেশে ক্রিকেট খেলা হচ্ছে, সামুদ্রিক পরিবেশ। খুবই একটু দূরে আমাদের যদি আজকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি, আমরা যারা সমুদ্রের নেগেটিভ জোনে প্রি ওয়েডিং করতে চাইছি, আমাদের তিনটে আমরা যে ফ্রেমিং মেরে থাকি, সেইগুলো আমাদের খুব মানে প্রয়োজনীয় ফ্রেমিং। যেমন হচ্ছে আমরা লিডিং লাইন শ্যুট করি, হ্যাঁ আমরা গোল্ডেন রেশিও, আমি এই মাত্র গোল্ডেন রেশিও শ্যুট করলাম, আমরা গোল্ডেন রেশিও শ্যুট করবো। আচ্ছা, তারপরে একটা সবথেকে বড় বিষয় রুল অফ থার্ড, যেটা রুল অফ থার্ডটা মাস্ট তোমরা নেগেটিভ জোনে যত পারবে শ্যুট করবে, খুব দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমরা সমুদ্রে এসে কখনো সমুদ্রকে ফোকাস করে আমরা নেগেটিভ জোনে আমার কাপলকে রেখে দিলাম রুল অফ থার্ডের মধ্যে, রেখে ওদেরকে ব্লার করে শট দিলাম, লিডিং লাইন করলাম, ছোট্ট ছোট্ট করে হোয়াইট নিলাম, দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, বিশেষ করে তিনটে ফ্রেম তোমরা এসে খুব অবশ্যই সমুদ্রতে ইউজ করবে, সেটা হচ্ছে রুল অফ থার্ড, লিডিং লাইন আর গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওটা সবাই সেই জন্যই সমুদ্রে আসে, সানসেটটা বা সানরাইজটা ভালো করে শ্যুট করার জন্য। এই ছেলেগুলোর জন্য এত সমস্যা হয়, ইললিগালি ড্রোন ওড়াচ্ছে। অ্যাকচুয়ালি লিগালি না রে, ইললিগালি ড্রোন ওড়াচ্ছে। কি বলছি ওরা কিছু বুঝতে পারছে না, দূর থেকে ড্রোনের শট নিচ্ছে। তো এখানে সবাই একসাথে যাচ্ছে, এটা কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না।
ওইদিকে মুখ করো, ওইদিকে মুখ করো। শুধু বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো। Ready? দিদি পেটেছে যত মিস করো। ঘোড়ো